হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো শিবরাত্রির কথা। কবে শিবরাত্রি হবে, শিবরাত্রি কোন দিন পড়েছে, শিবরাত্রিতে কি কি খাবেন, কিভাবে উপবাস করবেন, কোন দিন আপনারা পুজো দেবেন, কোন দিন উপবাস করে থাকবেন। তো প্রথমেই বলে রাখি, হর হর মহাদেব। সবাই মহাদেবের আশীর্বাদে যে যেমন করে পারবেন সে পুজো করবেন। তো এই যে মহাশিবরাত্রি, এটা কিন্তু এই ব্রত, লক্ষ্য ব্রত করলে যা হয়, এই শিবরাত্রি ব্রতের তাই ফল। সেই জন্য বলা হয় এই মহাশিবরাত্রি ব্রত কিন্তু সবাই করতে পারে না। এই যে 4 প্রহরে 4 বার পুজো দেওয়া, সবাই এটা করতে পারে না। তো যারা 4 প্রহরে পুজো দিতে পারে না, তারা একবার পুজো করলেও হবে। একবার 4 প্রহরের নিয়ম অনুযায়ী পুজো করে নিলেও মহাদেব সন্তুষ্ট হবেন। দেখুন, মহাদেব তিনি কিন্তু অল্পেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তিনি অল্পে সন্তুষ্ট। মাতা পার্বতী কিন্তু অনেক কষ্ট করেছিলেন এই শিবকে পেতে। শিবকে স্বামী রূপে পেতে তিনি কিন্তু অনেক কষ্ট করেছিলেন, অনেক উপবাসে থাকতেন। গঙ্গার জলে, ঝর্ণার জলে, নদীর জলে আকণ্ঠ ডুবে তিনি হর হর মহাদেবের নাম করে যেতেন। কখনো একবেলা খেতেন, কখনো খেতেন না, কখনো শুধু গাছের পাতা খেতেন, আবার কখনো পাতার শুধু বোঁটাটা খেয়ে থাকতেন। এইভাবে তিনি কষ্ট করে করে মহাদেবকে পেয়েছেন। কথিত আছে মাতা পার্বতী অনেক ব্রত উপবাস করে তারপরে মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন। কিন্তু আমরা যে মেয়েরা, আমরা যে শিবরাত্রি ব্রত করি, আমরা কিন্তু এত কষ্ট করি না, তাই না? আমরা একটু শিবের পুজো করলেই শিব কিন্তু আমাদের ভক্তিতে সন্তুষ্ট হন। কথাতে আছে যে কেউ যদি নিষ্ঠা চিত্তে ভগবান শিবের পুজো করে, তাহলে শিব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়। আচ্ছা, এবারে বলি যে শিবরাত্রি কবে। শিবরাত্রি হচ্ছে 2রা ফাল্গুন আর 15ই ফেব্রুয়ারি রবিবার। আবার রবিবার যারা করতে পারবে না তারা কিন্তু সোমবারেও করতে পারবে। সোমবারেও কিন্তু চতুর্দশী থাকছে। রবিবার বিকেল 4:49 চতুর্দশী তিথি শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:33। তাহলে বুঝতে পারা গেল, অনেকে স্মার্তমতে যারা 4 প্রহরে 4 বার পুজো করবে তারা কিন্তু রবিবারেই করবে। অনেকে এই 4 প্রহরে পুজো করতে পারবে, রবিবার যারা পুজো করবে তারা কিন্তু 4 প্রহরে 4 বার পুজো করে নিতে পারবে। নয়তো সারাদিন উপবাস করে তো সবাই থাকতে পারবে না, এক প্রহরেও পুজো করে নিতে পারবে। কিন্তু পরদিন সোমবার চতুর্দশী তিথি শেষ হচ্ছে বিকেল 5:33। অনেকে আবার দুদিনই উপবাস করবে। তো অনেকে আবার, সবাই তো আর একদম নির্জলা উপবাস থাকতে পারে না, পুজো টুজো করে কিছু জলখাবার খেয়ে নেয়, লুচি পরোটা যাই হোক, ডালিয়া, সাবুর খিচুড়ি যাই হোক, অনেকে দুধ ফল মিষ্টি এইসব খেয়ে থাকে। যাদের শরীর খারাপ, যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের কিন্তু এত উপবাস না করলেও চলবে। আর গর্ভবতী মায়েরা, যারা যারা সন্তানের জন্ম দেবে, গর্ভবতী মায়েরা, তারা কিন্তু উপবাস করবে না, তাদের শরীরের পক্ষে ঠিক নয়। তাই তারা কি করবে না, তারা উপবাস করতে পারবে, নিরামিষ আহার গ্রহণ করবে। সেদিন ভাত খাক যা খাক, নিরামিষই খাবে। মনে মনে ভক্তি করলেই হবে, ঘরে শিব আছে, শিবের পুজো করে নেবে আর নিরামিষ আহার করবে, তাহলেই হবে। এমনিতেই শিবরাত্রির দিন কোনো আমিষ খাবার গ্রহণ করতে নেই বাড়ির কারোরই। চেষ্টা করবেন বাড়িতে কেউ যাতে না খায়, বাড়িতে নিরামিষ আহার করবেন, ডাল ভাত পোস্ত সবই যারা খাবে খেতেই পারবেন। যে শুধুমাত্র যে ব্রতী, সে উপবাসে থাকবে, সে তো এসব খাবেই না, হয়তো পুজো টুজো করে তারপরে সে লুচি টুচি খেলো। এবারে যারা এই দিন, অ্যাকচুয়ালি শিবরাত্রি মানে হচ্ছে যেদিন রাত্রি পাবে সেদিনই মহাশিবরাত্রি ব্রত। এছাড়া পরের দিন যারা শুধুমাত্র একটা দিন পুজো করবে, তারা সোমবার সকালবেলা ওই একবেলাতেই 4 বেলার পুজো করে নেবে, নিয়ে পুজো টুজো 5:33 ছেড়ে যাচ্ছে, তারপরে খাবার টাবার খেতেই পারবে।
নয়তো দুদিনই নিরামিষ অনেকে খাবার খায়, আমি জানি অনেকেই দুদিন পালন করে, আবার অনেকে শুধুমাত্র একদিন করে। মন যেহেতু খচখচ করে, সেহেতু পরের দিন ছেড়ে যাচ্ছে বিকেল ৫টার পরে, তখন কি আর তার আগে কি মানুষ ভালো করে চব্যচস্য খেয়ে নিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে যাদের সুবিধা শরীর বুঝে তারা সেভাবে উপবাসটা করবে। আমার হচ্ছে এটাই কথা। আর ভগবানকে কি দিয়ে পুজো করবেন? অবশ্যই বেলপাতা, তারপরে যদি ধুতরো ফুল পাওয়া যায় খুব ভালো, আকন্দ ফুল, কলকে ফুল ৩ রকমের হয়, সাদা, লাল আর হলুদ। যেটা পাওয়া যাবে সেটাই ভালো। কিন্তু ভুল করেও শিবকে কেতকী ফুল দেবেন না, কেননা কেতকী ফুলকে মহাদেব অভিশাপ দিয়েছিলেন। কেতকী ফুল দেবেন না, চাঁপা ফুল দেবেন না। আর চেষ্টা করবেন শিবকে যেন হলুদ, তারপরে সিঁদুর এইসব না দিতে, চন্দন দেবেন। তো আপনি যে কোনো মন্দিরেই পুজো দিতে যান বা যেখানেই পুজো দিতে যান, আপনি যে পুজোর উপাচার সামগ্রী নিয়ে যাবেন, ঠাকুরমশাই মন্ত্র বলে আপনাকে জল ঢালিয়ে দেবে। আপনি জল ঢেলে তারপরে বাড়িতে এসে আপনি শিবের ঘরে, আপনার ঘরে যেখানে শিব আছে সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে একটি মোমবাতি জ্বালিয়ে দেবেন। বাতি জ্বালালেও হবে, তেলের প্রদীপ দিলেও হবে। এছাড়া আপনি শিবের মন্ত্র পাঠ করবেন। শিবের মন্ত্র বলে শিবের মাথায় জল দেবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বর। তারপর গৌরীর প্রণাম মন্ত্র বলবেন। তারপরে শিবের যে ধ্যান মন্ত্র সেটা বলবেন। ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্রাবতংসং রত্নাকল্প জলঙ্গং পরশুমৃগবরাভিতি হস্তং প্রসন্নং পদ্মাসীনং সমস্তাৎ স্তুত মমর গণের ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিঘ্ভিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম নমঃ শিবায় নম। মহামৃত্যুঞ্জয় পাঠ করতে পারেন। তারপরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় জল দেবেন। তারপরে আপনি কি করবেন? আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পশু পাখি আসে, তাদের যদি পারেন শিবরাত্রির দিন কিছু খাইয়ে দেবেন। যদি নন্দীকে পান তো খুব ভালো, যদি গোমাতাকে পান খুব ভালো, খাইয়ে দেবেন। এছাড়া কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন। শিবের যে রুদ্র রূপ, তার বাহন কিন্তু কুকুর। তাই যদি সেদিনে শিবরাত্রি বা তার পরের দিন পালন করবেন, সেদিনেও রাস্তার কুকুরদের বিস্কুট যাই হোক খাইয়ে দেবেন, বিড়ালদের খাইয়ে দেবেন। মানে আপনার বাড়ির আশেপাশে যা চতুষ্পদ জন্তু থাকে তাদের যদি খাইয়ে দেন, পশুপতি খুব কিন্তু সন্তুষ্ট হবেন। আপনার বাড়িতে যে দেবতা আছে তাদের নাম করে করে ফুল দেবেন। শিবরাত্রির দিন সকালবেলা নিষ্ঠা সহকারে স্নান করে আপনি পুজো করবেন। যেহেতু পড়ছে অনেক দেরিতে, ততক্ষণ আপনি যদি উপোস করে নাও থাকতে পারেন, আপনি জল, শরবত, চা এগুলো খেতেই পারবেন। এছাড়া যারা ওষুধ খান তারা হালকা খাবার খেয়ে নেবেন, নিয়ে ওষুধ খাবেন। এবার কথা হচ্ছে যে শিবরাত্রিতে আপনি কি পরবেন। হ্যাঁ, আপনি সব কিছুই পরতে পারবেন, কিন্তু কালো পোশাক পরবেন না, একদমই পরবেন না কালো পোশাক। এছাড়া মেয়েরা লাল পা সাদা শাড়ি পরে পুজো করতে পারে, মন্দিরে পুজো দিতে যেতে পারে, হলুদ শাড়ি পরতে পারে, লাল পরতে পারে, নীল পরতে পারে, সবই পরতে পারবে। কিন্তু কালো শাড়ি, কালো সায়া, কালো ব্লাউজ, কালো চুড়িদার এইসব বর্জন, এগুলো পরা চলবে না। এগুলো পরলে কিন্তু মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে, তাই পরবেন না। চেষ্টা করবেন আপনার পোশাকটিও যেন খুব সুন্দর এবং মার্জিত হয়। আর মনে মনে হর হর মহাদেবটা ১০৮ বার বলবেন। আপনি যদি বলতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। বাড়িতে গুরুজনরা থাকলে তাদের প্রণাম করবেন, তুলসী তলায় জল দেবেন, বাড়িতে গোপাল থাকলে গোপালের সেবা করবেন। মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন। খুব ভালো থাকবেন সবাই। সবাই বলে যাবেন হর হর মহাদেব।